এত বড় বড় শুধু মিষ্টির দোকান, রসগোল্লা। হেই হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। আজকে চলে এসেছি হাওড়া স্টেশন। সবাই জানো হাওড়া সবথেকে ভারতের ব্যস্ততম এবং বড় স্টেশন। এখান থেকে আমরা চলে যাব বোলপুর শান্তিনিকেতন। আজকে বোলপুর যাব শান্তিনিকেতন, সেখানে পৌষ মেলার ওখানে। তো যাব গণদেবতা এক্সপ্রেস 13017 গণদেবতা এক্সপ্রেসে করে। আজকে ডিস্টেন্স হবে 157 কিলোমিটারের। তো সেই যাত্রাটা আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবং কুয়াশা আছে। এই ঠান্ডার যাত্রা কীভাবে কীরকম হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের পিছনে দাঁড়িয়ে আছে গণদেবতা এক্সপ্রেস ট্রেন, তো সেখানে যাওয়া যাক। আর বোলপুর শান্তিনিকেতন মানে কবিগুরুর স্বপ্নের শহর, সেটাই, সেখানে যাব। চলো, এই হচ্ছে আমাদের গাড়ি গণদেবতা এক্সপ্রেস। ঘড়ির কাঁটায় সময় হলো 6টা 6 মিনিট। আর এই মুহূর্তে আমাদের গাড়ি ছুটে পড়লো হাওড়া স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতনের দিকে। বন্ধুরা, এখন বাজে সকাল 6টা 6, আর এখন আমাদের গাড়ি ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। পাহাড়িয়া এক্সপ্রেসের হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতনের স্টপেজ সংখ্যা হবে 4টা। 5টার সময় আমরা পৌঁছে যাব বোলপুর শান্তিনিকেতন। এই হচ্ছে 22895 পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এই গাড়িটা এখন স্টেশনে লাগছে, এটা ছাড়বে। গাড়ি প্রথম স্টপেজ হবে শেওড়াফুলি, সেখানেই দেখা হচ্ছে। এই হচ্ছে এখন আমরা পার হব হাওড়া বামনগাছি রেলওয়ে ব্রিজ। এই শেওড়াফুলি জংশনে এসে এত প্যাসেঞ্জার চাপলো গাড়িতে, পুরো একদম চাপাচাপি। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি কিরকম ভিড় আছে। এই দেখো কিরকম চাপাচাপি আছে, পুরো একদম ভর্তি। আচ্ছা বলো, এই চাপাচাপিতে কি করে ভিডিও করি, এত মানুষ। তো বন্ধুরা, এখন সময় 9টা 10, আর এখন চলে আসলাম বোলপুর শান্তিনিকেতন। এখান থেকে অটো ধরবো, অটো ধরে চলে যাব। এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের স্টেশন। এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের স্টেশনের বাইরের ভিউটা। এটা হচ্ছে বীরভূম জেলায় অবস্থিত এই স্টেশনটা। 20 টাকাতে পেলাম টোটো এবং চলে যাবে পৌষ মেলা। এখান থেকে 20 টাকাতে চলে যাবে, প্রায় 3-4 কিলোমিটার হবে।
আজকে হচ্ছে 22 তারিখ, এখন বাজে 9টা 40 মিনিট। আর পৌঁছে গেলাম শান্তিনিকেতনের পৌষ মেলা। পৌষ মেলাটা আছে কালকে, আগামীকাল। আজকে আমি পৌঁছে গেছি। তো এখানে কী কী দেখতে পাওয়া যায়, কী কী পাওয়া যাবে, কিসের দোকান আছে, সেটা তোমাদের ঘুরে আজকে দেখাবো। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে ঘুরে আজকে দেখাই এই পৌষ মেলা, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা জন্মস্থান শান্তিনিকেতন। এই তো এইদিকে পেয়ে যাবে তোমরা বড় বড় মিষ্টির দোকান, এবং এই দিকে পেয়ে যাবে তোমরা এটা কিসের দোকান, কাপড় না কি আছে। আর সামনে চলো, আরও অনেক মিষ্টির দোকান। আসলে মেলাটা আজকে চালু হয়নি, নাহলে খেতে অনেক মজা। এই যে এখানে পেয়ে যাবে তোমরা যত রকমের হিন্ডোলা, তারপরে আরও কি আছে, ট্রেন আছে, কি আছে, সব কিছু সেট করানো হচ্ছে এখন, কালকে থেকে চালু হবে। আমাদের বাংলার এই পৌষ মেলা হচ্ছে বিশেষ একটি উৎসব। এই মেলা শুরু হয় শান্তিনিকেতন থেকে। 1891 সালে শান্তিনিকেতনে একটি ব্রাহ্মণ মন্দির গঠিত হয়েছিল, এবং 1898 গিয়ে মন্দিরের উপলক্ষে একটি মেলা তৈরি হয়, যেটির নাম হচ্ছে পৌষ মেলা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি চেয়েছিলেন এই মেলা যেন মানুষকে একত্রিত করে এবং তাদের মধ্যে সংস্কৃতের বিনিময় ঘটায়। এই হচ্ছে বইয়ের দোকান। দেখো কত সুন্দর একটা দোকান, সব রকমের বই এখানে পাওয়া যাবে। দেখো আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বেনিফিটসও এখানে জানতে পারবে। যেগুলো দেখালাম এর থেকে আরও অনেক কিছু আছে। আমি কোনো দিন আসিনি এই পৌষ মেলা বোলপুর শান্তিনিকেতন, আজকে প্রথমবার, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে বন্ধুরা, এখান থেকে ভিডিও শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ঠিক আছে, বাই।